আজাম, বায়াতি, সিকা, হিজাজ, রস, কুর্দ। ঠিকই বলছি, একজন আঙুল করে ডাকটা হয়েছে কিনা? সবা, নাহাওয়াত, আজাম, বায়াতি, সিকা, হিজাজ, রস, কুর্দ। আটটা হয়েছে? জি। আচ্ছা, এটা হচ্ছে মাকামাতের প্রধান আটটা স্তর। আজকে আমরা শিখবো হচ্ছে জিহিরকা, মাকামুজ জিহিরকা। ঠিক আছে, জিহিরকা শুনে নাম শুনছেন না? জি। মাকামুজ জিহিরকা। এখন এই আটটা নামের মধ্যে কি জিহিরকা ছিল? হ্যাঁ, তাহলে জিহিরকা কোথা থেকে আসলো? এই আটটা মাকামাতেই ঘুরে ফিরে মিশায় মিশায় শুরু হয়। যেমন জিহিরকা হচ্ছে ওই যে মাকামুল আজম নামে একটা বলছি, মনে আছে? মাকামুল আজম আর মাকামুল রস। মাকামুল আজম, মাকামুল রস, এই দুইটা মাকামাত মিলে হয় মাকামুজ জিহিরকা। ঠিক আছে, এখন হচ্ছে সুর জিনিসটা জানার দরকার আছে। যেমন তাসবিহ, সিফাত এগুলো শিখছো না সবাই? আলহামদুলিল্লাহ, এই প্র্যাকটিস করছো, যদি মুস্তাকিম বিল্লাহ হুজুর আপনাদেরকে পড়াইছে, তাই না? আচ্ছা, এগুলো তো আমরা আরো চর্চা করব ইনশাআল্লাহ, সমস্যা নেই। কিন্তু পাশাপাশি আগে মানুষরা বলতো কি, তুমি একটু ওইকার হিসেবে সুরে পড়ো তো, তুমি একটু আব্দুল বাসিত সাহেবের সুরে পড়ো তো, একটু মিশারি সাহেবের সুরে পড়ো তো। তো এখন প্রশ্নটা পাল্টে গেছে, তুমি এই মাকামাতে পড়ো তো, ওই মাকামাতে পড়ো তো। উত্তর একই, কিন্তু প্রশ্ন হয়ে গেছে আলাদা। উত্তর কি? একই উত্তর, পড়তে হবে আগের নিয়মে, কিন্তু প্রশ্নটা পাল্টে গেছে। যে তুমি এই মাকামাতে পড়ো, তখন হবে কি, মাকামাতের নাম না জানা থাকার কারণে তোমার জানা জিনিসও কি বলতে পারবে না। এজন্য মাকামাতের নামটার সাথে সাথে চর্চা করে নিতে। তাহলে আমরা আজকে শিখবো কোন মাকামাত? মাকামুজ জিহিরকা। ঠিক আছে, মাকামুজ জিহিরকা। আচ্ছা,